আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বরাবর নয়, আজকেও আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হইলাম। আমি গত ভিডিওতে বলছিলাম যে শুক্রাণু কমে গেলে আপনারা কোন ওষুধ ব্যবহার করবেন বা কোন গাছ ব্যবহার করে খাবেন। আশা করি অনেকেই উপকার পাইছেন বা এর মধ্যে ট্রাই করছেন। আমার আজকের ভিডিও হলো শুক্রাণু যদি পাতলা হয়ে যায়, পানির মতো হয়ে যায়, তখন আপনারা কি করবেন। অনেকে এই সমস্যায় ভোগেন। আমি এর আগে বলছি লক্ষণগুলো কি কি। অধিক সময় অসুস্থ থাকা, রক্তশূন্যতা থাকা, আপনার অধিক বীর্যক্ষয়, বদ অভ্যাস থাকা এবং বয়স বৃদ্ধি হলে এই জিনিসটা হয়ে থাকে। আপনি ন্যাচারাল জিনিস খাইতে পারেন, খাওয়ার মাঝেও এটা পূর্ণ হয়ে যায়। আর যাদের একদম বেশি সমস্যা তাদের তো অবশ্যই মেডিসিন প্রয়োজন। আজকে যে মেডিসিনটা বলবো আপনারা একটু কষ্ট করে সংরক্ষণ করবেন। এটা কোনো বাজারে কিনতে হবে না, আপনারা নিজেরাই সংরক্ষণ করতে পারবেন। করে আপনারা এটা খাবেন, ইনশাল্লাহ আপনার এটার থেকে একদম 100% মুক্তি পাবেন। এটা পরীক্ষিত ওষুধ। আপনারা অনেকেই বেল গাছের সাথে পরিচিত। বেল গাছের ছালের সরি মূল যে আছে, মূলের ছাল, গাছের ছাল হবে না, এটা হলো মূল। গাছের যে মূল আছে মাটির নিচে, এই মূলের ছাল আপনারা সংগ্রহণ করবেন, করে এটা রোদ্রে শুকাবেন। শুকে 12 থেকে 13 গ্রাম আপনারা এর মূলের ছালের যে পাউডার ওটা নেবেন। এবং এর অর্ধেক নেবেন হলো জিরা, ভালো যে জিরাটা আছে এটা নেবেন অর্ধেক। আপনার বেলের মূলের যে ছাল আছে তার অর্ধেক নেবেন জিরা। নিয়ে এই দুইটা সময় দ্রব্য একসঙ্গে মিক্সড করে তার সঙ্গে গরুর গাওয়া ঘি, গরুর খাঁটি ঘি মিক্সড করে খামিরের মতো, ময়দার খামিরের মতো আপনারা এটা মাখবেন। মাখার পরে এটা ময়দার খামিরের মতো যখন হয়ে যাবে, তখন আপনারা এটা ছোট ছোট বুটের দানার মতো বড়ি তৈরি করবেন। ছোট ছোট বুটের দানার মতো বড়ি তৈরি করে রোদ্রে শুকাবেন। শুকে এটা সংরক্ষণ করে নিজের কাছে রেখে দিবেন। প্রতি রাত্রে একটা করে ওষুধের বড়ি সেবন করবেন এবং গরম দুধ খাবেন। 7-14 দিনের মধ্যেই আপনার যে সমস্যা, এটা 100% সমস্যা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত ওষুধ, আপনারা ট্রাই করতে পারেন। তারপরে কী রকম রেজাল্ট পাই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।